গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। তবে দেশের মাটিতে এটিই প্রথম কোনো সাংবাদিক হত্যার ঘটনা নয়। গত কয়েক দশকে এই সংখ্যা 2 ডজনেরও বেশি, যাদের অধিকাংশ হত্যাকাণ্ডই এখনও বিচারহীন। বছরের পর বছর তদন্তের নামে ফাইলবন্দি হয়ে পড়ে থাকে হত্যা মামলা, প্রকাশ্যে ঘুরে বেড়ায় আসামিরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা। এটি শুধু পেশা নয়, বরং দায়িত্ব, ঝুঁকি আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধের ময়দানে যারা প্রাণ হারান, তাদের জন্য ন্যায় বিচার কি কখনো এসেছে? উত্তরটা বেদনাদায়ক। দেশের একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড বছরের পর বছর তদন্তের নামে ফাইলবন্দি হয়ে পড়ে থাকে। আসামিরা প্রভাবের বলয়ে ঘুরে বেড়ায়, আর পরিবারের সদস্যরা অপেক্ষা করেন এক অলৌকিক বিচারের জন্য, যা শুধুই কেবল অপেক্ষা। 1992 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে 2 ডজনেরও বেশি সাংবাদিক খুন হয়েছেন। তাদের মধ্যে কেউ দুর্নীতির খবর লিখেছিলেন, কেউ মাদক চক্রের কুকর্ম ফাঁস করেছিলেন, কেউ বা রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদ করেছিলেন। কিন্তু পরিণতি রাতের আধারে গুলিবিদ্ধ, কুপিয়ে বা বোমা হামলায় হত্যা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 1998 সালে যশোরে দৈনিক রানার সম্পাদক RM সাইফুল আলম মুকুল, 2005 সালে দৈনিক সমকালের ফরিদপুরের ব্যুরো প্রধান গৌতম দাস, 2022 সালে কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল ও কুমিল্লায় মহিউদ্দিন সরকার নাইম, 2012 সালে সাংবাদিক দম্পতি সাগর রুনি এবং 2024 সালে জুলাই আন্দোলনে 6 সাংবাদিক প্রত্যেকেই সংবাদ প্রকাশের জেরে নৃশংস খুনের শিকার হয়েছেন। অথচ কোনো হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টজনক নয় পরিবারগুলো। এমনকি দশকের পর দশক ধরে আদালতে ঝুলছে অধিকাংশ মামলা, যেগুলোর কোনো অগ্রগতি নেই। সমাজে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতি আর অন্যায়ের চিত্র সামনে আনা সাংবাদিকরা যখন রোষানলে পড়ে হত্যাকাণ্ডের শিকার হন, সেই সাংবাদিকদের বিচার নিয়ে চলে অবিচারের সংস্কৃতি। বাংলাদেশে সাংবাদিক হত্যার পর তদন্ত ধীরগতি হওয়া যেন স্বাভাবিক বিষয়। তদন্ত সংস্থা পরিবর্তন, ফরেনসিক রিপোর্টের দেরি এবং সাক্ষীদের নিরাপত্তাহীনতা সব মিলিয়ে একটি চক্র তৈরি হয়, যেখানে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ঢুকে পড়ে। অনেক ক্ষেত্রে প্রভাবশালী আসামিরা রাজনৈতিক ক্ষমতা বা অর্থবল ব্যবহার করে মামলার ধারা বদলে দেন। ফলস্বরূপ হত্যার প্রমাণ নষ্ট হয়, সাক্ষীরা মুখ বন্ধ রাখে, আর তদন্তকারী কর্মকর্তারাও অগ্রগতি চলছে কথাটি দিয়ে বছরের পর বছর পার করে দেয়। বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় 2টি বড় ফাঁক স্পষ্ট: তদন্তের সময়সীমা ও জবাবদিহিতার অভাব এবং রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ। হাইকোর্ট একাধিকবার পর্যবেক্ষণ দিয়েছে যে সাংবাদিক হত্যা মামলায় বিচারহীনতা গণতন্ত্র আইনের শাসনের জন্য হুমকি স্বরূপ। কিন্তু সেই পর্যবেক্ষণও কার্যকর ফল আনতে ব্যর্থ হয়েছে প্রতিবার। CPJ, RSF, IFJ এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশে সাংবাদিক হত্যার বিচারে ব্যর্থ হওয়ায় দায়মুক্তির সংস্কৃতি সৃষ্টি হয়েছে। ইউনেস্কোর তথ্যমতে সাংবাদিক হত্যার 90% বেশি মামলা এখনও বিচারহীন। বিচারহীনতার এই সংস্কৃতির কারণে বাংলাদেশের সাংবাদিক হত্যা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকদের স্বাধীন কর্মক্ষেত্র গড়ে তোলা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়বে, হয়তো থেমে যাবে সাহসী কণ্ঠগুলো। আরিফ হাসান, ATN নিউজ।